ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে রাজ্য সরকারের যুক্তির পাল্টা জবাব। জেনে নিন মামলার সর্বশেষ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যেখানে ডিএ সংক্রান্ত তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় এই হলফনামার বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। রাজ্য সরকার তাদের হলফনামায় প্রশ্ন তুলেছে যে 2008 সাল থেকে ডিএ দেওয়া সত্ত্বেও কেন 2016 সালে কর্মীরা মামলা করলেন। এর উত্তরে কনফেডারেশনের যুক্তি হলো, পূর্বতন বাম সরকারের আমলে ডিএর বঞ্চনা থাকলেও তা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু বর্তমান তৃণমূল সরকারের আমলে বঞ্চনার পরিমাণ আকাশ ছোঁয়া হয়ে ওঠায় তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। রাজ্য সরকার তাদের হলফনামায় 2008 সাল থেকে বিভিন্ন সময়ে দেওয়া ডিএর পরিসংখ্যান তুলে ধরেছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ডিএর মধ্যে ব্যবধান ক্রমশ বেড়েছে। রাজ্য সরকার দাবি করেছে যে 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। কনফেডারেশনের মতে এই তুলনা ষষ্ঠ বেতন কমিশনের উপর ভিত্তি করে করা হয়েছে, যা অভ্যন্তর। কারণ পশ্চিমবঙ্গের মামলাটি পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে চলছে। সেই সময়ে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রের নিয়ম মেনে দিয়ে দিত। শ্রী মুখোপাধ্যায় আরো বলেন যে রাজ্য সরকার যে রাজ্যগুলির উদাহরণ দিয়েছে, যেমন ছত্তিশগড়, কর্ণাটক, তাদের ডিএর হার পশ্চিমবঙ্গের তৎকালীন 18% থেকে অনেক বেশি ছিল, যা রাজ্য সরকার তাদের হলফনামায় উল্লেখ করেনি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ খুব শীঘ্রই তাদের পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেবে। তারা তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের সাথে আলোচনা করে সমস্ত তথ্য ও পরিসংখ্যান আদালতে পেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য এবং তাদের উপর আস্থা রাখার জন্য আবেদন জানানো হয়েছে। এই মামলায় ন্যায় বিচার পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।